গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ৭টি টার্মিনালের মধ্যে ৫টি ইজারা দেয়া হলো বিদেশিদের কাছে। বাকিগুলো নিয়েও আলোচনা চলছে। শুধু জেনারেল কার্গো বার্থ ও চিটাগাং কন্টেইনার টার্মিনাল বন্দর কর্তৃপক্ষ নিজেই পরিচালনা করে যাবে। দৃশ্যত সরকার এখানে অনেক তড়িঘড়ি করছে। এসব প্রক্রিয়া করতে অন্তত ৬২ দিন সময় লাগার কথা, কিন্তু ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে মাত্র ১৩ দিনেই দুটি টার্মিনালের চুক্তি সই করা হয়। লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পর চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ নভেম্বর প্রকল্পের দরপত্র মূল্যায়নের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবও করেছে বন্দর কর্তৃপক্ষ। লক্ষ্য আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা। টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে চলে যাওয়ায় তারা ফি ও মাসুল আরোপ সহ যে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অসচ্ছল বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন মহল। শনিবার শ্রমিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। ৪০ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামী ২০ নভেম্বর সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি ঘোষণা করবে তারা। ১৭ নভেম্বর ঠিক শেখ হাসিনার মামলার রায়ের দিন পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ২২ বছর পরিচালনার চুক্তি করে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক প্রতিষ্ঠান মেডলগ। আর ৩০ বছরের জন্য লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প পেয়েছে ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালস। চট্টগ্রাম বন্দর দেশের সামুদ্রিক প্রবেশদ্বার। দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্তপ্রবাহ হিসেবে পরিচিত। বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা। কোটি কোটি টাকার মুনাফা দেশের বাইরে চলে যাবে। এ কারণে জনমনেও উদ্বেগ ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। করা হচ্ছে জাতীয় স্বার্থ বিপন্ন হওয়ার আশঙ্কা। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।